আজকে আমাদের গণসিজদা আর দ্রোহের গান, যেটা আমার গত 17 বছরে পারি নাই, মানে নিজের ইচ্ছায় কোনো কিছু করতে। আজকে আমরা সেটা পারছি। আর আজকে ওইটাই কর্মসূচি ছিল আমাদের, যে গণসিজদা দ্রোহের গান। আমাদের সিজদা দেওয়া শেষ, এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যা পর্যন্ত। এটা স্বৈরাচার বলতে বোঝায় এতদিন আমরা নিজেদের বাক স্বাধীনতা পাই নাই, সব কিছু আমাদের নিজের ইচ্ছার মতো করতে পারি নাই, কোনো কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে সব কিছু করতে হতো, আমাদের দিয়ে করানো হতো। আমাদের নিজেদের কোনো স্বাধীনতা ছিল না এতদিন। ওনারা আমাদের যা বলতো আমাদের ওইটাই করতে হতো। আমরা এখন আমাদের নিজেদের স্বাধীনতা ফেরত পেয়েছি, আমরা এখন নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারতেছি। আর শাহবাগের মতো জায়গায় এটা করা কোনোদিনও সম্ভব ছিল না, এখানে অনেক বাধা সৃষ্টি হতো। আজকে আমরা বাধাহীনভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর গণসিদ্ধা করতে পারতেছি, এটা আমাদের স্বাধীনতা। ওরা কোনোদিনই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনগণের কোনো কিছু ইচ্ছা মতো করতে পারতো না। ওরা যা চাপাই দিত ওইটাই করতে হতো, সব কিছু ওনাদের কথা মতোই চলতো। এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, এখন বাংলাদেশে কোনো স্বৈরাচার নাই। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের সব চলার স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের সব কিছু স্বাধীনতা ফিরে পেয়েছি। পরবর্তীতে যারা সরকারের আসনে বসবে অবশ্যই তাদের চিন্তা ভাবনা করে বসা উচিত, কারণ উনি যেহেতু 15 বছর সাম্রাজ্যে টিকে থাকতে পারে নাই, ও পরবর্তী যে কোনো সরকার টিকতে পারবে না, এই জেনারেশন ওদের টিকতে দিবে না। তো যারাই পরবর্তী ইয়াতে বসবে, সরকারে বসবে, তাদের চিন্তা ভাবনা করে তাদের বসা উচিত, যেন কী হিসেবে তারা দেশ চালাবে।